ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর কনস্টেবল পদে কিন্তু ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজ আমরা এই ভিডিওটিতে দেখব কিভাবে এই ডাব্লিউবিপির কনস্টেবলে আমরা আবেদন করব অনলাইনের মাধ্যমে এবং কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা সেই ফর্মটি ফিল আপ করব সেটি এই ভিডিওর মাধ্যমে দেখব। যারা আমাদের এই চ্যানেলে এখনও নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে দেবে যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন সরকারের ফর্ম ফিল আপের পদ্ধতি এবং বিভিন্ন রকম প্রকল্পের আপডেট দেওয়া হয়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন দেখব কিভাবে আমরা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে আবেদন করব। তো এর জন্য সর্বপ্রথম গুগলে গিয়ে লিখতে হবে westbengalpolice.gov.in। এরপর এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট অপশান থেকে প্রথমে যে রিক্রুটমেন্ট অপশানটি আসবে সেই অপশানে ক্লিক করবে এবং ক্লিক করার পর 9/3/2024 এই ডেটে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার নিচে দেখবে 7/3/2024 এখানে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এই অপশান থেকে তোমরা অ্যাপ্লাই করার জন্য গেট ডিটেলস অপশানে ক্লিক করে দেবে। এর পরবর্তীতে তোমাদের কাছে একটি নতুন উইন্ডো অন হবে। এখানে দেখাবে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান ফর অনলাইন। তো এখান থেকে তোমরা দেখতে পাবে গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। করার পর তোমাদের সামনে এই পেজটি অন হয়ে যাবে, যেখানে এই দিকে কর্নারে দেখবে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি 2024। এখান থেকে তোমরা নিচের দিকে দেখবে 3 নম্বর অপশানে কিন্তু দেওয়া রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অ্যাপ্লাই সেকশন রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। করার পর পরবর্তীতে তোমাদের সামনে এই পেজটি অন হয়ে যাবে। এখান থেকে স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে যাবে, সেই নিচের দিকে কিন্তু তোমাদের অ্যাপ্লাই অপশন দেওয়া থাকবে। এখান থেকে তোমরা অ্যাপ্লাই ডেট এবং কারেকশন ডেট ও পেমেন্টের ডেট সমস্ত কিছু দেখতে পাবে। তো এখান থেকে তোমরা সেই ডেটগুলি একটু দেখে নেবে কোন ডেটে তোমাদের অ্যাপ্লাই শেষ হবে। এরপর অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে ক্লিক করবে। করার পর তোমাদের সামনে লগ ইন পেজ অন হয়ে যাবে। এখান থেকে তোমরা যদি নতুন ইউজার হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা নতুন আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবে এবং যারা আগে থেকে আইডি পাসওয়ার্ড বানিয়ে রেখেছো অর্থাৎ যারা কলকাতা পুলিশ অ্যাপ্লাই করেছো তাদের কাছে যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়েই তারা এখানে লগ ইন করে নিতে পারবে। তো এখানে লগ ইন করে নেওয়ার পর পরবর্তীতে তোমাদের সামনে অ্যাপ্লাইয়ের যে ফর্মটি রয়েছে সেটি চলে আসবে। এখানে তোমরা ইয়েস অপশনে ক্লিক করে দেবে। এরপর তোমাদের এখানে দেখাবে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান। এই অপশান থেকে তোমাদের যে পার্সোনাল ডিটেলসগুলি রয়েছে অর্থাৎ যারা নতুন রয়েছো তোমরা তোমাদের নাম, তোমাদের রাজ্য এবং ভিলেজ, পোস্ট এইগুলি দিয়ে পার্সোনাল ডিটেলসটি ফিল করে নেবে এবং যারা আগে থেকে কলকাতা পুলিশের অ্যাপ্লাই করেছিলে তাদের পার্সোনাল ডিটেলস যে আগে থেকে দেওয়া রয়েছে সেই ডিটেলস এখানে অটোমেটিক শো হয়ে যাবে। তোমরা শুধু স্ক্রোল ডাউন করে নিচে নিয়ে যাবে এবং একবার চেক করে নিয়ে সেটি 7 নেক্সট করে দিয়ে সাবমিট করে দেবে। তো যারা নতুন রয়েছে তারা কিভাবে আবেদন করবে, সর্বপ্রথমে তোমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্ট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর তোমাদের এখানে সিলেক্ট করতে বলবে তোমাদের রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আসবে তোমাদের পরবর্তীতে আরও একবার রাজ্য দেখাবে অর্থাৎ কনফার্মের জন্য কিন্তু 2বার করে দেখাবে। এখানে 2বার করে দেখাবে, তোমরা রাজ্যটি সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর দেখাবে এখানে জেন্ডার অপশান থাকবে, সেখান থেকে মেল ফিমেল সিলেক্ট করবে। এর পরবর্তীতে থাকবে তোমাদের ম্যারিড না আনম্যারিড রয়েছে সেই অপশানটি, এখান থেকে তোমরা সেটি করে নেবে। তারপরে রয়েছে তোমাদের নামের জায়গায় ফার্স্ট নেমের জায়গায় প্রথম নাম এবং লাস্ট নেমের জায়গায় তোমাদের টাইটেল বসিয়ে দেবে। এর পরবর্তীতে থাকবে তোমাদের মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম দেবে। তারপরে থাকবে তোমাদের ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম বসিয়ে দেবে এবং এরপরে যদি কোনো মহিলা বা কোনো মেয়ে যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামীর নাম দিতে পারে এখানে। তো স্বামীর নামের অপশন রয়েছে। এর পরবর্তীতে রয়েছে তোমাদের কাস্ট অর্থাৎ জাতিগত শংসাপত্র SC ST না OBC সেটি দিবে। এরপর রয়েছে তোমাদের EWS থাকলে
EWS দেবে, না থাকলে তোমাদের নট অ্যাপ্লিকেবল অপশানটি দিয়ে দেবে। এরপর রয়েছে তোমরা এক্স সার্ভিসম্যান যদি রয়েছে কেউ, WBP বা সেভিক বা যে কোনো ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে যদি কোনো রকম তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, সেক্ষেত্রে এক্স সার্ভিসম্যান ইয়েস অপশান করবে, না তো নো অপশান করে দেবে। ইয়েস অপশান করলে পরবর্তীতে তোমাদের যে ডেট, ইয়ার এবং তোমাদের যে জয়েনিং ডেট বা কোন পোস্টে রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে ফিল করতে হবে। আর যারা না করে দেবে বা নো অপশান করবে তাদের কিন্তু দিতে হবে না। তারপরে তোমাদের এখানে জন্ম তারিখ সিলেক্ট করতে পারবে। এখানে ক্যালেন্ডার থেকে তোমরা সেই জন্ম তারিখটি সিলেক্ট করে নেবে এবং তোমাদের যে মোবাইল নম্বর দেওয়া ছিল সেই মোবাইল নম্বর অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে তোমাদের বলবে যে মাধ্যমিক পাস রয়েছে কি না, যদি রয়েছে সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবে। করার পর তোমাদের পড়াশোনা সম্পর্কে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস অপশান তোমাদের ফিল করতে হবে। এখান থেকে তোমাদের মাধ্যমিক কত সালে পাস করেছে সেই সালটি দিতে হবে। এরপর তোমাদের বোর্ডের নাম দিতে হবে এবং পার্সেন্টেজ দিতে হবে ও গ্রেড দিতে হবে। এভাবে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের এখানে দেখাবে পরবর্তীতে 14 নম্বর অপশানে তোমাদের যদি কেউ স্পোর্টসম্যান হয়ে থাকো, অর্থাৎ যদি কেউ কোনো খেলার সঙ্গে যুক্ত থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আর যদি না থাকো সেক্ষেত্রে তোমরা নো করবে। যদি কোনো কারণে তোমরা ইয়েস করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই ডেট বা সার্টিফিকেট বা কোন খেলার সঙ্গে যুক্ত সেগুলি দিতে হবে। এরপরে তোমাদের দেখিয়ে দেবে এখানে সম্প্রদায় থেকে তোমরা তোমাদের সম্প্রদায়টি সিলেক্ট করে নেবে এবং পরবর্তীতে তোমাদের এখানে ইমেল আইডিটি দিতে হবে। তোমাদের যে ইমেল রয়েছে সেই ইমেলটি সঠিকভাবে দিয়ে দেবে সম্প্রদায় সিলেক্ট করার পর। এরপরে তোমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করা মাত্র তোমাদের যে ডিটেলসগুলি দিয়েছো সেই ডিটেলসগুলি সামনে শো হবে। সেই ডিটেলসগুলি একবার দেখে নিয়ে যদি সঠিক থাকে ইয়েস অপশানে ক্লিক করে দেবে। ইয়েস অপশানে ক্লিক করার পর পরবর্তীতে তোমাদের সামনে আরেকটি উইন্ডো অন হবে। তো এখান থেকে তোমরা কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস এগুলি ফিল আপ করে নেবে, অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। তো এর জন্য সর্বপ্রথম অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিস, প্রশাসন, ডিস্ট্রিক্ট এগুলো বসিয়ে দেবে। দেওয়ার পর রাজ্য সিলেক্ট অটোমেটিক হয়ে যাবে এখানে ওয়েস্ট বেঙ্গল। পরবর্তীতে তোমরা আবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, এখান থেকে থানাটি সিলেক্ট করবে, থানা সিলেক্ট করা হয়ে গেলে পোস্ট অফিস সিলেক্ট করবে, এরপর পিনকোড বসিয়ে দেবে। পিনকোড বসা হয়ে গেলে আশেপাশে তোমাদের এরিয়ার যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের এখানে নাম বসিয়ে দেবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তোমাদের, তো সেক্ষেত্রে এখানে টিক অপশনে টিক করে দেবে এবং তোমাদের সেই অ্যাড্রেসটি এখানে অটোমেটিক নিয়ে নেবে। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবে, এখানে দেওয়া থাকবে তোমরা বলতে পারো বা লিখতে পারো এমন ভাষা, তো এখানে দেওয়া থাকবে বাংলা। এরপর দেওয়া থাকবে রিলিজিয়ন বা ধর্ম, এখান থেকে তোমরা তোমাদের ধর্মটি সিলেক্ট করবে, হিন্দু, মুসলিম না শিখ অন্য কিছু। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তীতে তোমাদের দেখিয়ে দেবে আপনি কি কোনো হস্তান্তর বিভাগের সাথে যুক্ত আছেন। যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আর না থাকলে নো করে দেবেন। এবং পরবর্তীতে দেখানো হবে আপনি কি কোনো সরকারি সংস্থার সাথে যুক্ত। যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে হ্যাঁ করে দেবেন, আর যদি যুক্ত না থাকেন সেক্ষেত্রে নো করে দেবেন। তো হ্যাঁ করে দিলে কিন্তু পরবর্তীতে তোমাদের সেই সংস্থার নাম এখানে বসাতে হবে এবং নো করে দিলে কিন্তু এটি বসাতে হবে না। এরপরে দেবে যে আপনার বিরুদ্ধে কি কোনো ফৌজদারি অনুসন্ধান হয়েছে, অর্থাৎ আপনার নামে কোনো কেস বা কোনো কিছু এরকম রয়েছে কি না, তো এখানে নো করে দেবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করবে এবং তোমাদের সামনে সেই ডিটেলসগুলি আসবে, সেই ডিটেলসগুলি একবার দেখে নিয়ে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর পরবর্তীতে তোমাদের এখানে ফটো আর সিগনেচার আপলোড করতে বলবে। তো যারা আগে থেকে কলকাতা পুলিশ অ্যাপ্লাই করেছিলে তাদের কিন্তু আগে থেকেই সেই ফটো ও সিগনেচার আপলোড রয়েছে, আর যারা নতুন করে আপলোড করবে তোমরা ফটো 10 থেকে 50 কেবি সাইজের মধ্যে সাইজ করে নেবে এবং সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে সাইজ করে নেবে। নেওয়ার পর চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দিয়ে এখানে আপলোড অপশানে ফটোটি আপলোড করে দেবে। এরপর সেম তোমরা সিগনেচারের ক্ষেত্রেও এইভাবেই চুজ ফাইলে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করে পরবর্তীতে তোমাদের এখানে টিক করে আপলোড করে দেবে। আপলোড করা হয়ে গেলে নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবে একটু, এখানে দেওয়া থাকবে স্থান বা প্লেস। এই প্লেস অপশানে তোমাদের গ্রামের নাম বসিয়ে দেবে এবং ডিক্লিয়ারেশন দেওয়া থাকবে, এখান থেকে তোমরা ডিক্লিয়ারেশন একটা দেখে নেবে। নেওয়ার পর টিকমার্ক করে দিয়ে প্রিভিউ করে দেখতে পারো, অথবা নেক্সট করে পরবর্তীতে তোমরা সেই ডিটেলসগুলি দেখে ইয়েস অপশানে ক্লিক করে দিতে পারো। ইয়েস অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে কনফার্ম একটি মেসেজ আসবে এবং
ওকে করে দেবে এখানে কনফার্ম মেসেজটিতে। ওকে করার পর তোমাদের সামনে একটু পেজটি লোডিং নেবে এবং পুরো ডিটেলস যে এতক্ষণ ধরে তোমরা ফিল করলে ফর্মটি, সেই ফর্মের A to Z ডিটেলস এখানে চলে আসবে। তোমরা একটু এখান থেকে ডিটেলসগুলি তোমাদের মিলিয়ে নেবে যে কোনো রকম ভুল রয়েছে কি না, কারণ তোমাদের ফাইনাল সাবমিটের পর কিন্তু এখন তোমরা এডিট করতে পারবে না। তোমাদের একদম এডিট উইন্ডো অন হবে, তারপরে তোমরা কিন্তু এডিট করতে পারবে। তো কোনো ভুল রয়েছে না সেটি দেখে নেবে। দেখে নেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে সমস্ত যে বক্সগুলি রয়েছে এগুলিতে তোমরা টিক করে দেবে, টিক অপশান করে দেবে এবং তোমাদের পাশে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলি একবার দেখে নেবে। দেখে নেওয়া হয়ে গেলে সমস্ত ঠিকঠাক থাকলে নেক্সট অপশানে ক্লিক করে ইয়েস অপশানে ক্লিক করে দেবে এবং তোমাদের ফাইনাল সাবমিট কিন্তু এখানেই শুরু হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পর এখানে তোমাদের দেখিয়ে দেবে পেমেন্টের জন্য কত টাকা পড়বে এবং কীভাবে তোমাদের পেমেন্ট হবে। এখান থেকে তোমরা অনলাইন মোড পেমেন্ট সিলেক্ট করে নেবে এবং তোমরা যারা এসসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধু প্রসেসিংয়ের যে টাকা রয়েছে সেই প্রসেসিংয়ের কিন্তু টাকাটি নেবে এখানে 20 টাকা। এছাড়াও যারা আলাদা ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি বা অন্য অন্য ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু পেমেন্ট একটু বেশি, এখানে পেমেন্টটা তাদের দেখিয়ে দেবে। তো এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে আই অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর পেমেন্ট অ্যান্ড সাবমিট, এই পেমেন্ট অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর তোমরা এখানে পেমেন্টের জন্য বলা হবে, তো ইয়েস অপশানে ক্লিক করবে পেমেন্টের জন্য। ইয়েস অপশানে ক্লিক করার পর পেজটি একটু লোডিং নেবে, এখান থেকে তোমাদের সেই পেমেন্ট প্রসেসটি খুলে যাবে। তো এরপর তোমাদের এখানে বলবে পেমেন্টের জন্য, তো পেমেন্টের জন্য এখানে তোমাদের সেই কনস্টেবল WBP 2024 পোস্ট নাম উঠবে, এরপর তোমাদের নিজের নাম উঠবে এবং মোবাইল নম্বর ও কাস্ট উঠে যাবে এবং পেমেন্ট কত সেটি দেখাবে এখানে। এরপর তোমরা প্রসেস অপশানে ক্লিক করবে। প্রসেস অপশানে ক্লিক করার পর তো এরপর পে উইথ অপশানে ক্লিক করবে। করার পর তোমাদের এখানে বিভিন্ন অপশান খুলে যাবে। তো আমি UPI এর মাধ্যমে করব, সেই জন্য UPI সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে গুগল পে, ফোনপে, ভূমি, এছাড়াও পেটিএম, অ্যামাজন পে এগুলির মাধ্যমে কিন্তু UPI পেমেন্ট করতে পারো। তো আমি এখানে পেটিএম দিয়ে করে দেখাচ্ছি। এরপর পেটিএম অপশানে ক্লিক করে সেই মোবাইল নম্বরটি আমার দিয়ে দেব। মোবাইল নম্বর দেওয়ার পর ভেরিফিকেশন অপশানে ক্লিক করব। ভেরিফিকেশন অপশানে ক্লিক করার পর ভেরিফিকেশন হওয়ার পর এখানে প্রসেস অপশানে ক্লিক করব। এরপর কিন্তু আমার সেই মোবাইলে অলরেডি চলে গেছে পেমেন্টের রিকোয়েস্ট। তো এখান থেকে আমি এখন পেমেন্টটি করে দেব। তো আমার কিন্তু পেমেন্ট প্রসেস বর্তমানে চলছে, এই পেমেন্ট সাকসেস হয়ে গেল। এরপর কিন্তু এখানে ট্রানজ্যাকশান আইডি, কত টাকা পেমেন্ট হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস কি, সাকসেসফুল না আনসাকসেসফুল সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিছে। তো এখান থেকে তোমরা পেমেন্ট করার পর তোমার যে পেমেন্টের ডিটেলস রয়েছে এখান থেকে দেখে নেবে এবং পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে নিচের দিকে দেওয়া থাকবে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, অর্থাৎ তোমরা যে ফর্মটি ফিল আপ করেছো সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা তোমরা সেভ করে রেখে দিতে পারো। তো এই ছিল আজকে WBP কনস্টেবল পদে কিভাবে আমরা আবেদন করব তার সম্পূর্ণ পদ্ধতি। UB24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ।